দেবী কামাখ্যার অম্বুবাচী। ভগবতীর ষোড়শ যাত্রার মধ্যে অন্যতম একটি হল অম্বুবাচী যাত্রা। অম্বুবাচী কথাটি এসেছে সংস্কৃত শব্দ অম্ব ও বাচী থেকে। অম্ব শব্দের অর্থ হল জল এবং বাচী শব্দের অর্থ বৃদ্ধি। অতএব গ্রীষ্মের প্রখর দাবদাহের পর যখন বর্ষার আগমনে ধরিত্রী সিক্ত হয় এবং নবরূপে বীজ ধারণের যোগ্য হয়ে ওঠে, সেই সময়কেই বলা হয় অম্বুবাচী। জ্যোতিষশাস্ত্রে বলা হয়েছে, সূর্য যেবারে যে সময় মিথুন রাশিতে গমন করেন তার পরবর্তী সেই বারে সেই কালে অম্বুবাচী হয়। অর্থাৎ পৃথিবী এই সময় ঋতুমতী হন। মহাজাগতিক ধারায় পৃথিবী যখন সূর্যের মিথুন রাশিস্থ আদ্রা নক্ষত্রে অবস্থান করে, সেদিন থেকে বর্ষাকাল শুরু ধরা হয়। আমাদের হিন্দু শাস্ত্রে পৃথিবীকে মাতৃস্থানীয় বলা হয়। বেদে এই রকমই বলা হয়েছে, তিনি আমাদের মা। পৌরাণিক যুগেও পৃথিবীকে ধরিত্রী মাতা বলা হতো। তাহলে দেখা যাচ্ছে পৃথিবী আমাদের মা, কারণ সেখানেই আমাদের জন্ম। শুধু আমাদের কেন, ফুল পাখি প্রকৃতি, এক কথায় সবাই আমরা পৃথিবীর সন্তান। আমরা জানি মেয়েদের ঋতুকাল বা রজস্বলা হয় এবং একজন নারী তারপরই সন্তান ধারণে সক্ষম হন। ঠিক তেমনই প্রতি বছর অম্বুবাচীর এই 3 দিনকে পৃথিবীর ঋতুকাল ধরা হয়। এর সাথে প্রাচীন কৃষি ব্যবস্থা জড়িয়ে আছে। এই 3 দিন জমিতে কোনো চাষ করা হয় না। বর্ষায় সিক্ত পৃথিবী নতুন বছরে নতুন ফসল উৎপাদনের উপযোগী হয়। উর্বরতা কেন্দ্রিক কৃষিধারায় নারী এবং ধরিত্রী সমার্থক বলে গণ্য করা হয়। আষাঢ় মাসের শুরুতে পৃথিবী বা বসুমতী মাতা যখন বর্ষার নতুন জলে সিক্ত হয়ে ওঠে, তখন তাকে ঋতুমতী নারী রূপে গণ্য করা হয় এবং শুরু করা হয় অম্বুবাচী প্রবৃত্তি। তার ঠিক 3 দিন পরে সেটা শেষ হয়, সেটা হলো অম্বুবাচী নিবৃত্তি। এই নিবৃত্তির পরই প্রাচীনকালে জমি চাষ করত কৃষকেরা। এখনও বিভিন্ন জায়গায় এ নিয়মই রক্ষা করা হয়। ভারতের বিভিন্ন জায়গাতে এটা রজোৎসব নামেও পালিত হয়। 4 দিন গ্রাম বাংলার মহিলারা এই অনুষ্ঠান পালন করেন। চাষবাসের কাজ এই সময় বন্ধ থাকে। এই অনুষ্ঠান উপলক্ষে পিঠে পায়েস বানাবার রীতি আছে। এই অনুষ্ঠানে বিধবা মহিলারা 3 দিন ধরে ব্রত রাখে। অম্বুবাচীর আগের দিন রান্না করা খাবার তারা 3 দিন ধরে খান। ওই 3 দিন তারা কোনো গরম খাবার খান না। সমস্ত দেবী মন্দির বন্ধ থাকে। আবার ঠিক এই একই সময় অসমের নীলাচল পাহাড়ে জনিরূপা মহামায়া কামাখ্যাও ঋতুমতী হন। সতীপীঠের অন্যতম অসমের কামাখ্যা মন্দিরে সতীর গর্ভ এবং যোনি পড়েছিল। তন্ত্র সাধনার অন্যতম পীঠ এই মন্দির। প্রতি বছর অম্বুবাচীর 3 দিন কামাখ্যা মন্দিরে বিশেষ উৎসব এবং মহা মেলার আয়োজন করা হয়। এই সময় কামাখ্যার মন্দির বন্ধ থাকার রীতি রয়েছে। তবে 4র্থ দিনে সর্বসাধারণের ভক্তকুলের জন্য মন্দিরের দ্বার খুলে দেওয়া হয়। দেশ বিদেশ থেকে ভক্তেরা ভিড় জমান মন্দিরে।